বাংলাদেশের মধ্যে প্রায় 18 কোটি জনগণ। ইহার মধ্যে এখন আপনি ইলেকশনে আসলে ইলেকশন থেকে আপনি 1000 টাকা 500 টাকা পেয়ে আপনি কি করছেন তার পক্ষে ভোট দিয়েছেন। এখন কি জানেন আপনার উপরে কত লক্ষ টাকা বর্তিয়েছে? 1,20,000 টাকার উপরে এখন আপনার ঋণ আছে। আপনি যে 500 টাকা 1000 টাকা ঘুষ খেয়ে ভোট দিয়েছেন, ওই শুরুগুলা যে ওই মন্ত্রিত্ব পেয়ে এখন আপনার নামে যে 1,20,000 টাকা ঋণ করেছে, বাহির থেকে টাকা এনে কোটি কোটি টাকা যে ঋণ করে বাংলাদেশের উপর রেখেছে, এখন এই টাকা দিবে কে? এখন থেকে আমরা চাই যে সরকার আসবে যদি কোনো ঋণ করতে চায় তাদের পার্টির নামে যেন ঋণ করে, জনগণের নামে যেন কোনো টাকা পয়সা বাহির থেকে আদান প্রদান না করে। এটা সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই খেয়াল রাখবেন যে বাহির থেকে যদি কেউ টাকা পয়সা আনে, যে ইলেকশনে নির্বাচিত হবে, যে মন্ত্রী হবেন, বাংলাদেশের সরকার পরবর্তীতে হবেন, তারা যেন এই টাকা তাদের জিম্মাদারি তাদের দলের উপর রেখে যেন এই টাকা পয়সা আনে, জনগণের উপর ভিত্তি করে যেন টাকা পয়সা না আনে। ঠিক আছে? কারণ আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের উপর নাম দিয়ে আমাদেরকে গাঙ্গে ভাসিয়ে তুমি চলে যাবা, আর এখন আমাদের উপর ঋণ রেখে যাবা। আমরা এখন 1,30,000 50,000 1.5 লাখ টাকা ঋণ বোঝা নিয়ে প্রত্যেক জনগণ চলছি। আর সতর্ক থাকবেন, এবার কোনো ঘুষ খেয়ে একজনকে ভোট দিবেন না। বুঝতে পেরেছেন? আপনি যদি আজকে 500 টাকার ভোট খেয়ে যে 500 টাকার যেই ঘুষ খেয়ে 500 টাকা দিয়ে যে একটা ভোট দিয়েছেন, আজকে এই ভোট দেওয়ার কারণে ওই চোরগুলা কি করতে পারে, ওই মন্ত্রিত্ব পেতে পারে, কিন্তু টাকার ক্ষমতা নাই। যে ব্যক্তি যোগ্য হবে তাকে ভোট দিবেন। আর খেয়াল রাখবেন, বাংলার জনগণের নামে যেন কোনো ব্যক্তি বাহির থেকে টাকা পয়সা ঋণ এনে আবার ওই জন্য চুরি করে না চলে যায়, যেখানে এখন চুরি করে চলে গিয়েছে। এই 16 বছরে সব শেষ করে দিয়ে এখন আপনার আমার উপরে একজনের 1,50,000 টাকা প্রায় ঋণ আছে। এখন 18 কোটি মানুষের উপরে কত কোটি কোটি বিলিয়ন টাকা ঋণ করেছে, এখন বুঝেন। তাই বলবো, যে কোনো যোগ্য প্রার্থী আসবেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা যদি ঋণ করতে চান, দেশের আয় উন্নতি করতে চান, আপনাদের নিজের নামে টাকা পয়সা আনবেন, জনগণের নামে, বাংলাদেশের জনগণের নামে টাকা পয়সা আনতে পারবেন না। আর ঋণ করে বাংলাদেশের উন্নতি করা দরকার নাই। বাংলাদেশ কতটুকু উন্নত হয়েছে দেখতেছেন না? কোনো কিছু হয় নাই। রিস্কাওয়ালা রিস্কা অবস্থায় রয়েছে, সব গরিবরা গরিব অবস্থায় রয়েছে, আর ধনীরাই চুরি করে আরো ধনী হয়েছে। বুঝতে পেরেছেন? কোটি কোটি বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে দেউলি করে দিয়ে এখন তোমরা বাংলাদেশের নামে টাকা পয়সা আনতেছো। সকলকে অনুরোধ করব, একটাই অনুরোধ, যেই মন্ত্রী যেই প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশের সরকার হবে, আমি অনুরোধ করব এবং আপনাদেরকে সকলকে অনুরোধ করবো এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা এটা প্রতিবাদ জোরাবেন, এরকমের ভিডিও আপনারা বানাবেন যে বাংলাদেশের জনগণের নামে কোনো টাকা পয়সা যেন বাহির থেকে আদান প্রদান না করা হয়। কোনো প্রধানমন্ত্রী যদি আনে তাদের নামে আনবে, তাদের দলের নামে আনবে। বিএনপি হলে বিএনপি, আওয়ামী লীগ হলে আওয়ামী লীগ, জামাত হলে জামাত, যেই দল আসুক না কেন ওই দলের নামে কি করা হবে, এই টাকা পয়সা আনবে, ওই দলেরা টাকা দিবে। আয় করলো এই দলের নামে হবে, ব্যয় করলো এই দলের নামে হবে। আমাদের নাম দিয়ে বাংলাদেশের বাহির থেকে কোনো টাকা পয়সা আদান প্রদান হবে না। তাই সকলকে অনুরোধ করবো, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে, ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।